श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। কোথায় সেই রাম? আমার সামনে আসছে না কেন? যাও তাকে গিয়ে বলো কুম্ভকর্ণ তাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। আমি এখানে কুম্ভকর্ণ। তোমার যমলোকে পাঠানোর জন্য তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমার সামনে কোনো খর অথবা দূষণ দাঁড়িয়ে নেই রাম। ছোট ছোট কয়েকটা রাক্ষসকে বধ করে অহংকার হয়ে গেছে তোমার। তোমার সামনে ত্রিলোকের অদ্ভুত বীর কুম্ভকর্ণ দাঁড়িয়ে আছে। একবার নিজের চোখ তুলে আমার হাতের এই প্রচন্ড মুদগর দেখো। এটা সেই মুদগর যা দেবতাদের পরাজিত করে আমি জয় করেছি। তোমার কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে রাম, কারণ এবার এই মুদগর তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করবে। প্রস্তুত হও, আমি তোমাকে মৃত্যুপুরীতে পাঠাচ্ছি, আর তোমার পরেই তোমার জ্যেষ্ঠ রাবণও যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়। না, এটা কিছুতেই হতে পারে না। আমি কোনোভাবেই এই কথা বিশ্বাস করতে পারছি না। কুম্ভকর্ণের শরীর ভেদ করতে পারবে এইরকম বাণ তৈরিই হয়নি। সুখ, তোমার এই সংবাদ সত্যি নয়। না মহারাজ, মহারাজ কুম্ভকর্ণ আর জীবিত নেই, এটাই সত্য। না, রামের বাণ আপনার অনুজ মহারাজ কুম্ভকর্ণকে চিরদিনের মতো যুদ্ধক্ষেত্রে শায়িত করে দিয়েছে। আজ রাবণের ডান বাহু খণ্ডিত হয়ে গেছে। কুম্ভকর্ণ, আমার প্রিয় অনুজ, তুমি এত যুদ্ধ করেছ কিন্তু আজ পর্যন্ত পরাজিত হওনি। যুদ্ধ জয়ের দ্বিতীয় নাম ছিল কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ, আর আজ তুমি পরাজিত হয়ে বীর গতি প্রাপ্ত হয়েছ। নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে ছেড়ে দিয়ে কুম্ভকর্ণ কোথায় চলে গেল? আমাদের তাতশ্রী কুম্ভকর্ণের মৃত্যু আমাদের সেনার পক্ষে এক বিশাল ক্ষতি, যার অভাব কেউ কখনো পূরণ করতে পারবে না। কিন্তু আজও লঙ্কায় বীরের অভাব নেই। লঙ্কেশ্বরের দরবারে আজও এমন যোদ্ধারত্ন আছে যে কোনো শত্রুর, যে কোনো রকম শত্রুপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে। কিন্তু মহাবলী কুম্ভকর্ণ ছিল লঙ্কার বিজয়ের একটা স্তম্ভ। তার মৃত্যুতে লঙ্কার এই বিজয় স্তম্ভ শক্তিহীন হয়ে গেল। না পিতা, ভ্রাতা অতিকায়া তৃষ্ণার উপস্থিতিতে লঙ্কার কেউ কোনোদিনও কোনো ক্ষতি কেউ করতে পারবে না পিতা। দেবান্তক আমার নাম, দেবতাদের শক্তি অন্ত করে দেবার এই দেবান্তক আপনাকে কথা দিচ্ছে পিতাশ্রী। এবার ওই রামকে বধ করেই আমি আপনাকে মুখ দেখাবো। পিতাশ্রী, আমাকে সেনাদের নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়তে আজ্ঞা দিন। দেবান্তক, নরান্তক আর অতিকায়, কাল প্রমাণ করে দেখিয়ে দাও রাবণের মহাবলী পুত্রদের পরাক্রম। যাও পুত্রগণ, নিজেদের বিজয় পতাকা উড়িয়ে ফিরে এসো। যখন আমি ওনাকে চুলাম, উনি নিদ্রা থেকে জাগ্রত হলেন, কিন্তু আমার সাথে দেখা করলেন না।
আর চিরনিদ্রায় চলে গেলেন। আমার সাথে দেখা করলেন না, দেখা করলেন না। ওই দিনগুলোতে একবারও ওনার সাথে দেখা হয়নি আমার। দেখা হয়নি। মিত্র, ধৈর্য রাখুন। এ তো নিয়তির লিখন। প্রভু, দুঃখ তো শুধু আমার একটা ব্যাপারই, যে আমি নিজেই নিজের ভ্রাতার মৃত্যুর কারণ হয়ে গেছি। না মিত্র, কেউ কোনোদিনই কারো মৃত্যুর কারণ হতে পারে না। কালই স্বয়ং মৃত্যুর কারণ হয়। আপনি তো একজন নীতিপরায়ণ, জ্ঞানী। এই এত বড় পৃথিবীতে যেই জন্ম নিয়েছে, সেটা আমি অথবা আপনি, সবারই একদিন না একদিন মৃত্যু নিশ্চিত। সেই জন্যই সাধু বা মহাপুরুষেরা বলেন যে মারা যায় তার জন্য শোক করা উচিত নয়। প্রভু, জ্যেষ্ঠ ভ্রাতা কুম্ভকর্ণ তো আমাকে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসতেন। এইরকম শুভ আত্মার মৃত্যুতে তো দুঃখ হবেই। মিত্র, মনে হচ্ছে আপনি শোকে এটা ভুলে গেছেন, মৃত্যু কোনোদিনই কোনো আত্মার হয় না, যে কোনো শরীরের হয়। আর তারপর কর্ম অনুসারে প্রত্যেক জীব একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। তাহলে কিসের শোক? আপনার তো আপনার জ্যেষ্ঠকে নিয়ে গর্ব হওয়া উচিত যে সে তার কর্তব্য পালন করার সময় সে বীর গতি প্রাপ্ত করেছেন। আপনি শোক ত্যাগ করুন। সীতা, প্রভু শ্রীরাম মহাবলী কুম্ভকর্ণকে বধ করেছেন। মহাবলী কুম্ভকর্ণ একজন মহান আত্মা ছিলেন। ওনার শরীর রাক্ষসের ছিল, কিন্তু ওনার আত্মা পরমাত্মার ভক্ত ছিল। উনি সর্বদা সবাইকে ভালোবাসতেন। উনি লঙ্কেশকে সর্বদা পিতার সম্মান দিতেন। উনি যুদ্ধে যাবার আগে লঙ্কেশকে বলেছিলেন যাতে উনি তোমায় প্রভু শ্রীরামের কাছে পাঠিয়ে দেন। প্রণাম মা। পুত্র অতিকায়, এই সময় তুমি দেবাদিদেব মহাদেবের মন্দিরে এসে দাঁড়িয়ে আছো। প্রথমে ওনাকে প্রণাম করো। মা, আমার ভগবান তো আপনি। আপনাকে প্রণাম করলাম বা ভগবান শিবকে প্রণাম করলাম, একই কথা।
আয়ুষ্মান ভবপুত্র। ভগবান শিবশঙ্কর তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করুন। আমার তো একটাই মনোকামনা মা, রাম লক্ষণের পরাজয়, সূর্যাস্তের সাথে যুদ্ধের সমাপ্তি, আর এই ঘোষণা লঙ্কার সেনাদের সেনাপতি করছে। সেনাপতি? হ্যাঁ মা, পিতাশ্রী রাজ্যসভায় আমাকে সম্মানিত করেছেন। সূর্যোদয়ের সাথে সাথেই আমার নেতৃত্বে রাক্ষস সেনা বানর সেনাদের উপর আক্রমণ করবে। মা, যবে থেকে কাকাশ্রী কুম্ভকর্ণের বধ হয়েছে, আমি এক মুহূর্তের জন্য তাঁর শৌর্য এবং সামর্থ্যকে ভুলতে পারিনি। সেই জন্য আমি পিতাশ্রীকে অনুরোধ করেছিলাম আমাকে লঙ্কার সেনাদের সেনাপতি বানানো হোক, যাতে আমি কাকাশ্রীর বধের প্রতিশোধ রাম অথবা লক্ষণকে মেরে নিতে পারি। আমি পিতাশ্রীকে বিজয় প্রাপ্ত করাবো মা। দেখবেন মা, লঙ্কার আকাশের এই যুদ্ধের বাদল আমি কিভাবে সরিয়ে দিই। প্রণাম। মিত্র, অর্থাৎ এটাই হলো রঘুনন্দন, লঙ্কার সেনা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে। কুম্ভকর্ণের মৃত্যুর পরেও? সুমিত্রা নন্দন, দশানন লঙ্কেশ কোনোদিন পরাজয় স্বীকার করেন না। উনি নিজের শেষ নিঃশ্বাস অবধি যুদ্ধ করবেন। মহারাজ বিভীষণ, তাহলে তো রাক্ষস কুলের বিনাশ নিশ্চিত। সীতা, বড়ই দুর্ভাগ্যের কথা হলো যে মহাবলী কুম্ভকর্ণকে বধের পর লঙ্কেশ ক্ষণিকের জন্য অবশ্যই বিচলিত হয়েছিলেন, কিন্তু উনি যুদ্ধকে সমাপ্ত করার ব্যাপারে আর না প্রভু শ্রীরামের শরণে যাওয়ার ব্যাপারে কোনো কিছু ভেবেছেন। আজ উনি তার মহাযোদ্ধাদের সঙ্গে নিয়ে ওনার মহাপরাক্রমী পুত্র দেবান্তক নারায়ন্তক আর ত্রিশরাকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন লঙ্কেশের মহাপরাক্রমী পুত্র অতিকায়। রাম! কোথায় রাম? কোথায় লক্ষণ? অতিকায় তুচ্ছ বানর সেনাদের মেরে আমি আমার শৌর্য দেখাতে আসিনি। হে মারিচ, আজ্ঞা করুন যুবরাজ অতিকায় কুমার। যাও, আমার বার্তা লক্ষণকে পৌঁছে দাও। কতক্ষণ সে বড় ভাইয়ের পিছনে লুকিয়ে থাকবে? আজ অতিকায় তাকে যুদ্ধে আহ্বান করছে। যাও। যথাজ্ঞা। প্রণাম। আমার প্রভু শ্রী অতিকায় বলেছেন, হে রাম, তুমি আমার পিতার ভ্রাতা মহাবলী কুম্ভকর্ণের শিরচ্ছেদ করে যে কষ্ট আমাদের দিয়েছ, সেই কষ্টই তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্যে আমি যুদ্ধভূমিতে উপস্থিত হয়েছি। কাকাশ্রী কুম্ভকর্ণের মস্তকের বদলে তোমার ভ্রাতা লক্ষণকে নৃশংসভাবে শিরচ্ছেদ করে গর্বের সাথে আমার পিতার চরণে আমি তাকে অর্পণ করব। অতিকায়ের প্রতিহিংসার আগুন ঠান্ডা করার জন্যে তুমি আমার সাথে তোমার ভ্রাতাকে যুদ্ধ করার জন্য পাঠাও। যদি কাপুরুষ না হয়ে থাকে, তাহলে লক্ষণ যেন যুদ্ধ করতে যায়। আমাকে আজ্ঞা দাও জ্যেষ্ঠ। যাও দূত, তোমার প্রভুকে গিয়ে এটা বলে দাও, এই অত্যাচারী অতিকায়ের সঙ্গে যুদ্ধ করার জন্য লক্ষণ অবশ্যই যাবে।